হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আঙ্গিক বাংলা। আঙ্গিক বাংলাতে আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা বের করতে হবে। এখন এর ভ্যালুটা আমরা দুটো প্রসেসে বের করব। প্রথম প্রসেসটা একেবারে ইজি একটা প্রসেস, আর একটা প্রসেসে আমরা এটা বের করব। কিন্তু এটা শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের আঙ্গিক বাংলা চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো এখানে আমরা প্রথমে দেখে নিই যে এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে। এখানে দেখো 2 স্কোয়ার রয়েছে, তাহলে এখানে সব থেকে যেটা সহজ প্রসেস সেটা হচ্ছে এর ভ্যালুগুলোকে বের করে নেওয়া। যেটা হচ্ছে যেমন 2 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 প্লাস 2 কিউবের ভ্যালু হচ্ছে 8 প্লাস 2 টু দি পাওয়ার 4। এবার 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2কে 4 টাইমস আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো 2কে যদি আমি 4 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 2 টু যা 4, 4 টু যা 8, 8 টু যা 16। তাহলে এখানে হয়ে যাবে 16 প্লাস 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কি 2কে 5 টাইমস গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 2কে আমাকে 5 টাইমস যদি মাল্টিপ্লাই করতে হয়, এটা কেটে দিই 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে আর একবার মাল্টিপ্লাই করে নাও। তাহলে 2 টু যার 4, 4 টু যার 8, 8 টু যার 16, 16 টু যার 32। তাহলে এখানে হয়ে যাবে 32। তাহলে এখানে লিখে নাও 32। এবারে উইদাউট ক্যালকুলেটর এটা তোমরা মুখে মুখেই যোগটা করতে পারবে, এটা আমি আশা রাখি। 4 প্লাস 8 12, 12 প্লাস 16 28, আর 28-এর সাথে যদি 32 অ্যাড করো তাহলে হয়ে যাবে 60। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল 60। তাহলে এটা একটা ইজি প্রসেস, যেটা আমরা ফার্স্ট প্রসেস যেটা আমরা শিখলাম। ফার্স্ট প্রসেস। এবারে আমরা সেকেন্ড আর একটা প্রসেস শিখে নেব। এই প্রসেসটা কিন্তু তোমরা একটু মন দিয়ে শিখে নাও। ফার্স্ট প্রসেসটা শিখলাম, আর এই অঙ্কটা আমি আরেকবার লিখে নিচ্ছি। তার মধ্যে কিন্তু তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবে, আর আমার ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে। কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, তোমরা যদি সাবস্ক্রাইব এবং লাইক করো তাহলে এটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। 2 টু দি পাওয়ার 5। এখন এখানে দেখো, এখানে তোমাদের একটা কনসেপ্টের কথা আমি প্রথমে বলি। এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5। এখানে দেখো এই যে স্কোয়ার বা কিউব বা এক্স টু দি পাওয়ার 4 আর এখানে 5 আছে, এটা হচ্ছে পাওয়ার। তাহলে এক্স স্কোয়ারের অর্থ কি? এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার বলা যেতে পারে, ঠিক আছে? এখানে কি আছে দেখো, এই যে এক্স কিউব আছে, এক্স কিউব অর্থাৎ কি, এক্স স্কোয়ার ইন্টু এক্স। আবার এক্স টু দি পাওয়ার 4 যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আবার এখানে দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে, এর অর্থ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। এবার দেখো প্রত্যেকটাতেই এই যে এক্স স্কোয়ার আছে সেটা কিন্তু কমন আছে। এখানেও এক্স স্কোয়ার আছে কমন, এখানেও এক্স স্কোয়ার কমন আছে, এখান থেকেও এক্স স্কোয়ার কমন আছে, আবার এখান থেকেও এক্স স্কোয়ার কমন আছে। তাহলে এই কমনটা যদি আমরা নিয়ে নিই এক্স স্কোয়ার, তাহলে এখানে ভেতরে কি পড়ে থাকছে? ভেতরে দেখো এক্স স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে 1
প্লাস এক্স স্কোয়ার নিলে এখানে পড়ে থাকছে এক্স, এখানে যদি এক্স স্কোয়ার নিই তাহলে এখান থেকে পড়ে থাকছে এক্স স্কোয়ার, আবার এখান থেকে পড়ে থাকছে এক্স কিউব। ঠিক আছে, এবারে এই যে কনসেপ্টটা আছে এটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে দেখো একইভাবে টু স্কোয়ার রয়েছে, টু স্কোয়ারটা মানে কি 1 ইন্টু টু স্কোয়ার। আচ্ছা, এখানে রয়েছে টু কিউব, তাহলে আমরা বলতেই পারি যে টু টু দি পাওয়ার 1 ইন্টু টু স্কোয়ার। আচ্ছা, একই রকমভাবে টু টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা বলতে পারি টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার, প্লাস টু টু দি পাওয়ার 5 রয়েছে, তাহলে এখানে বলতেই পারি টু স্কোয়ার ইন্টু টু কিউব। তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, প্রত্যেকটা থেকেই এই যে টু স্কোয়ার রয়েছে এই টু স্কোয়ারটা কিন্তু কমন পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এই টু স্কোয়ারটা কমন হিসাবে নিয়ে নিতে পারি। তাহলে আমার ভেতরে কি পড়ে থাকছে 1 প্লাস, আচ্ছা এখানে যদি টু স্কোয়ার নিলাম তাহলে 2 পড়ে থাকলো, এখানে টু স্কোয়ার নিয়েছি তাহলে টু স্কোয়ার পড়ে থাকবে ভেতরে, এখানে কিন্তু পড়ে থাকবে টু কিউব। এবার আমরা কি করব, এখানে টু স্কোয়ার করলাম, এবারে এখানে দেখো টু স্কোয়ার টু কিউব রয়েছে, এগুলো কিন্তু মানটা আমাদেরকে বের করে নিতে হবে। 1 প্লাস টু, টু স্কোয়ার হয়ে যাবে 4 আর টু কিউব হয়ে যাবে 8। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টু স্কোয়ার যেহেতু কমন নিচ্ছি, টু স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, 4 ইন্টু এই যে যোগগুলো আছে যোগটা করে নিতে হবে। 1 প্লাস টু 3, 3 প্লাস 4 7, আর 7 প্লাস 8 হয়ে যায় 15। এখানে লিখে নাও 15, তাহলে 4 ইন্টু 15 এটা কত হয়ে যাবে 60। তাহলে দেখো এই দুটো প্রসেসের সাহায্যেই আমরা কিন্তু এই ম্যাথটা করে নিতে পারি। আশা করছি এটা তোমরা বুঝতে পারলে। অবশ্যই আমাদের আঙ্গিক বাংলা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এই আশা রাখছি, এবং তোমার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে এই চ্যানেলটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।